আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সুস্থ থাকার জন্যই হাঁটছি। সুস্থতার মালিক হচ্ছে আল্লাহ, অসুস্থতার মালিকও আল্লাহ। সব কিছু করেন আল্লাহ জাত আল্লাহ। সব কিছু যেহেতু আল্লাহই করেন, সুস্থতা আল্লাহই দেন, তাহলে হাঁটি কেন? আল্লাহ আমাদের বুদ্ধিজ্ঞান দিয়েছে, আল্লাহই দিয়েছে। ভালো মন্দ বেঁচে চলার ক্ষমতাও আল্লাহ পাকেই দিয়েছেন। কিভাবে একটা লোক সুস্থ থাকতে পারে এই জ্ঞান আল্লাহ পাকেই দিয়েছেন। এই জ্ঞান দিয়ে বুঝছি হাঁটা চলাফেরা এটা সুস্থ থাকার একটা মাধ্যম। হাঁটলেই যে সুস্থ থাকতো এ কথা যে সময় দিলে বিশ্বাস করবে, এটা খারাপ। আমি হাঁটলেই সুস্থ থাকবো এমন না, হাঁটতে হবে, কিন্তু মনে পড়ে না বিশ্বাস থাকবে আল্লাহ সুস্থ করেন। হাঁটলে অনেক সময় অসুস্থও হয়ে যায়। মানুষ ভালো থাকার জন্য, সুস্থ থাকার জন্য, পরিষ্কার পরিচ্ছন্ন থাকার জন্যে গোসল করে। কয়েক বন্ধু মিলে একটা পুকুরে গোসল করতে নামলো, সাঁতার কাটলো, শারীরিক ব্যায়াম। দেখা গেল এই কয়েক বন্ধুর মধ্যে দু এক বন্ধু অসুস্থ হয়ে পড়েছে, আবার দু এক বন্ধু ভালো আছে। যে অসুস্থ হয়েছে তার কাছে জিজ্ঞেস করা হয়েছে, কি ব্যাপার তুমি অসুস্থ হইলে? আরে ভাই, ঠান্ডা পানিতে পুকুরে নামছিলাম, তাই ঠান্ডা লেগে জ্বর আসছে। অথচ ওই পানিতেই একই সঙ্গে আরো তো বন্ধু সাঁতার কাটছে, গোসল করছে, তারা আবার অসুস্থ হলো না। কি বোঝা গেল? একই পানিতে নেমে কেউ ভালো আছে, আরো শারীরিক সক্ষমতা তাদের বেড়ে গেছে, আবার কয়েক বন্ধুর অসুস্থ হয়ে তাদের শারীরিক সক্ষমতা কমে গেছে। কায়িক পরিশ্রম, খেলাধুলো এগুলো করলে শরীর ভালো থাকে, রক্ত চলাচল করে। কয়েক বন্ধু মনে মাঠে খেলছে, এর মধ্যে দেখা যায় যে কেউ অসুস্থ হয়ে গেছে, বিছনায় পড়ে রয়েছে। আবার পরের দিন আর কিছু বন্ধু, ওই বন্ধুর মধ্যে কেউ কেউ মাঠে হাজির, খেলবে, কালকে মজা পাইছে। এর মধ্যে কয়েক বন্ধু অনুপস্থিত। কি হয়েছে? তাদের কালকে যে দৌড়াদৌড়ি খেলাধুলো করছে, জ্বর এসে গেছে, গায়ে ব্যথা। একই কাজ করলো কয়েক বন্ধু, কেউ সুস্থ হয়ে গেল, ভালো হলো, তাদের মনোবল বেড়ে গেল, পরের দিন আবার খেলতে গেছে। আর কয়েক বন্ধু বিছনা থেকে উঠতেই পারলো না। তার মানে কি বোঝা গেল? যে কায়িক পরিশ্রম, হাঁটাহাঁটি, খেলাধুলো, সাঁতার, এগুলো কায়িক পরিশ্রম করলে আমাদের জ্ঞান দ্বারা বুঝছি যে সুস্থ হওয়া যায়। কিন্তু বাস্তবে কি ঘটলো? না, কেউ সুস্থ হয়, কেউ অসুস্থ হয়। কয়েক বন্ধু মিলে পিকনিকে গেছে, বিশাল মজা, বিশাল খাওয়া দাওয়ার আয়োজন। আরে ভাই, ভালো খাওয়া দাওয়া করলে তো সুস্থ হয়, শরীর ভালো থাকে। কয়েক বন্ধু ভালোও আছে। পরের দিন গল্প শুরু করেছে, আরে ভাই, কালকে যে খাওয়া দাওয়া হয়েছে, বিশাল মজা পাইলাম, একটা অন্যরকম অনুভূতি, আবার যেতে হবে ভাই। একজন বলছে, ভাই তুমি তো বলতেছো যে খুব মজা পাইছো, শান্তি পাইছো, তোমার অন্য বন্ধুরা তো ঘরের থেকে বেরোতে পারে না, বারবার বাথরুমে যায়, বিছনায় শুতে পারে না, আবার দৌড়াই বাথরুম। মানে ভালো খাবার খাইলে মানুষ সুস্থ হয়, তাহলে এ কথাটাও ঠিক না। অসুস্থ হলে মানুষ ডাক্তারের কাছে যায়, ওষুধ খায়, কি জন্যে? সুস্থ হওয়ার জন্য। অসুস্থ হয়েছে, ডাক্তারের কাছে গেছে, একই রোগ, একই ওয়ার্ডে ভর্তি হয়ে আছে, একই ডাক্তার দেখতেছে, একই ওষুধ খাওয়াইতেছে, একই অসুখ, কেউ সুস্থ হয়ে বাড়ি ফিরতেছে। ওই একই রোগে একই ওষুধ খাইয়ে কেউ আরো অসুস্থ হয়ে যাচ্ছে, দিন দিন দুর্বল হয়ে যাচ্ছে, পরিশেষে লাশ হয়ে বের হচ্ছে। একই ডাক্তার, একই রোগ, একই ওষুধ, একই হাসপাতাল, কেউ সুস্থ হয়ে ফিরল, কেউ সাদা কাফন পরে বাসায় ফিরল। তার মানে কি বোঝা গেল?
যে কায়িক পরিশ্রম করলে মানুষ সুস্থ থাকে, কথাটা ঠিক না। খেলাধুলো করলে মানুষ সুস্থ থাকে, কথাটা ঠিক না। আবার ঠিক, ভালো খানা খাইলে মানুষের শরীর ভালো থাকে, কথা একদিকে ঠিক, একদিকে বেঠিক। অসুস্থ হলে ডাক্তার দেখাইলে, ওষুধ খাইলে, হাসপাতালে গেলে রোগী সুস্থ হয়, একদম সঠিক না। এর মধ্যে বেঠিকও আছে, কেউ লাশ হয়ে পড়ে। সত্যি কোনটা তাহলে? আসলে ভাই সত্যি আল্লাহ যেটা চান সেটাই হয়, যেভাবে চান সেভাবেই হয়, যখন চান তখনই হয়, কারুর বাধা দেওয়ার ক্ষমতা নেই। কিন্তু বুদ্ধিজ্ঞান দিয়েছে আল্লাহ পাক, এগুলো করে যেতে হবে, কিন্তু দিলে বিশ্বাস থাকতে হবে করনেওয়ালা জাত আল্লাহ। এ ভাই, করনেওয়ালা জাত আল্লাহ। আমি এগুলো করে যাব, আস্থা থাকবে আল্লাহর উপর। আল্লাহ করলে হবে, না করলে হবে না। আল্লাহ ভালো করলে, সুস্থ করলে আমি সুস্থ হব, আল্লাহ না চাইলে আমি সুস্থ হব না, অসুস্থ হব দিন দিন। এইটাই সঠিক। আল্লাহ পরীক্ষার জন্য আমাদের দুনিয়াতে পাঠিয়েছেন। কিছু না থেকে কিছু হয়েছে, কিছুই ছিলাম না একদিন, এখন আমাদের অস্তিত্ব আছে। আমাদের অস্তিত্ব কে দিয়েছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আরে ভাই, আমার মতো চেহারা দিয়ে, আমার মতো ফ্রেম বানায়, পাথর দিয়ে, কাঠ দিয়ে আপনি চলতে পারবেন? চলতে পারে না। আল্লাহ একটা ফ্রেম বানায় দিয়েছে, চলতেছে। কি নিখুঁত ভাবে এই ফ্রেম আল্লাহ পাক বানাইছেন, যা দুনিয়ার কেউ পারে না। নিজের দেহ নিয়ে চিন্তা করা দরকার মাঝে মাঝে, অবসর চলন ফিরনে নিজের দেহ নিয়ে চিন্তা। আল্লাহ পাক কত কুদরতি ক্ষমতা দিয়ে, কুদরত দিয়ে আমাদের দেহটা চালাইতেছে, আমাদের দেহ অঙ্গ প্রত্যঙ্গ চিন্তা করা চায় কিভাবে চলে। আল্লাহ পাক মানুষ বানাইয়া তার দুনিয়াতে চলার জন্যে তার দেহে কি কি দেয়া লাগবে কত সূক্ষ্মভাবে আল্লাহ পাক দিয়েছেন। দুনিয়ায় চলার জন্য পা দরকার, আল্লাহ পা দিয়েছে। দুনিয়ায় চলার জন্য হাত দরকার, হাত দিয়েছে। দুনিয়ায় চলার জন্য কান দরকার, কান দিয়েছে। দুনিয়ায় ভালোভাবে চলার জন্য ব্রেন দরকার, আল্লাহ পাকেই ব্রেন দিয়েছে। আর এই যে আমার যে অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ পাক দিয়েছেন, যে এই অঙ্গ প্রত্যঙ্গ থাকলেই যে কাজ করবে এমন কিছু না। অঙ্গ প্রত্যঙ্গ থাকলেই কাজ করবে না, এর জন্য দরকার আল্লাহর হুকুম। ওই অঙ্গ প্রত্যঙ্গ চলার জন্যে আল্লাহ পাকের হুকুম লাগবে। প্রচন্ড মেহনত করি, প্রচন্ড কষ্ট করি, সকাল থেকে সন্ধ্যা, ওরকম সকাল থেকে রাত, গভীর রাত পর্যন্ত বিশাল পরিশ্রম করে মানুষের প্রশংসা পাইছে, ও বিশাল দক্ষ লোকটা, ব্রাহ্মহীন ভাবে চালাই যাচ্ছে। ও মা, বাসায় আসছে, খাওয়া দাওয়া করছে, সকালবেলায় বিছনা থেকে আর উঠতে পারছে না। কথা কি স্মার্টলি বলে, সেই মুখ দিয়ে আর কথা বেরোচ্ছে না, কথা আড়াই যাচ্ছে, আও আও, কথা আর সোজাভাবে বলতে পারতেছে না, যে এত স্মার্টলি কথা বলে। মুখ বাঁকাই গেছে, ঝামাত করে মাজা সোজা করে দাঁড়ায়, আর দাঁড়াইতে পারতেছে না, মাজা সোজা হয় না। হাত দিয়ে কত কাজ করছে, হাত আর চলে না, পা চলে না। এত কাজ করলো এতদিন, গত দিনও সারাদিন কাজ করলো, এই রাতের মধ্যে কি হলো যে সব অকেজ হয়ে গেল? কে করলো? একই সঙ্গে আরো লোক কাজ করছে, তারা দিব্যি সকালবেলায় উঠে আবার কাজে চলে গেছে, আমি আর পারতেছি না। ওয়াই, কি হয়েছে আমার? কঠিন, আমার হাত চলে না, পা চলে না, জবান চলে না, নিঃশ্বাস চলতেছে শুয়ে শুয়ে।
কিছু, যে হাত দিয়ে কতজনের সাহায্য করছি, এই হাত আর একজনের সাহায্য ছাড়া নাড়ানো সম্ভব হচ্ছে না। আহা, কি নেই? হাতের জায়গায় হাত আছে, পায়ের জায়গায় পা আছে, মুখের জায়গায় মুখ আছে, জিহ্বার জায়গায় জিহ্বা আছে, চোখের জায়গায় চোখ আছে, সব তো জায়গা মতো আছে। কি হলো? আসলে আল্লাহর হুকুম তুলে নেওয়া হয়েছে। ডাক্তারের কাছে গেলে মাইনার স্ট্রোক, প্যারালাইজড হয়ে গেছে, ডাক্তারের ভাষায় প্যারালাইজড হয়েছে। আসলে ভাই ও সব কিছু না, আল্লাহর হুকুমকে তুলে নেওয়া হয়েছে। আমি আপনি সুস্থ হয়ে ঘুরে বেড়াচ্ছি, এক মুহূর্ত সময় পাবো না। আল্লাহ চাইবেন মুহূর্তের মধ্যে অকেজ, মুহূর্তের মধ্যে। আমার এক আত্মীয়র কথাই জানি, ইয়াং ছেলে, কি দাপটধারী, কি স্মার্ট ছেলে, নিজের যোগ্যতায় চলে গেল সিঙ্গাপুর। 2-4 বছর খুব সুন্দরভাবে কাজ করলো, সংসারে শান্তি ফিরে আসলো। আহা, 2-4 বছর পরে শোনা গেল আমার সে আত্মীয় দেশে ফিরে আসছে। কি হয়েছে? প্যারালাইজড হয়ে গেছে। যে এত যোগ্যতা, এত শক্তিশালী, এত সুন্দর দেহের অধিকারী, টোটালিটি করে নিয়ে আসা হয়েছে বিদেশ থেকে, সিঙ্গাপুর। নিজেও শেষ, পরিবারেও শেষ। কে করলো ভাই? এত সুস্থ ইয়াং ছেলে, কি হলো? কে করলো? আজ প্রায় 15 বছর হয়ে গেছে। কি সুখের সংসার, বিভিন্ন হাসপাতাল, ডাক্তার, কবিরাজ, কোনো কিছু বাদ দেওয়া হয় নাই, কাজ হয় না, চলাচল করতে পারে না। যে মানুষকে সাহায্য করত সে এখন মানুষের কাছে হাত, আমাদের সাহায্য করে সব দিকে ভাই। এটা শরীর নিয়ে মনে করছেন বিশাল শান্তিতে আছেন, আল্লাহ অর্থকড়ির অভাব দেয় নাই, হিউজ টাকা পয়সা, জিন্দিগি এখন কাজ না করলে জিন্দিগি খাইয়ে শেষ করতে পারবে না, এমন এক পরিস্থিতি, এমন এক যোগ্যতা আল্লাহ পাক দিয়েছিল, এত কামাই করছে, এখন কাজ না করলেও জিন্দিগি চলে যাবে মুহূর্তের মধ্যে, বছরও লাগবে না, মাসের মধ্যে শেষ। এমন রোগ দিল, হাসপাতালে ডাক্তারে টেস্ট ওষুধ কিনতে কিনতে 1 মাসের মধ্যে সব সম্পদ শেষ। এই জন্যই এখন সচ্ছল আছি, সুস্থ আছি। বড়াই করার কিছু নেই রে ভাই, অহংকার করার কিছু নেই। কিসের অহংকার? কিসের অহংকার? যে নিজের দেহের উপর কোনো ক্ষমতা রাখে না, নিয়ন্ত্রণ রাখে না, কিসের অহংকার? কিসের এত বড়াই? মাল সম্পদ মুহূর্তের মধ্যে আল্লাহ ধ্বংস করতে পারে। কে করে ভাই? আল্লাহ। আল্লাহ করে। আল্লাহ পাক সবাইকে বোঝার ক্ষমতা দিন। সব কিছু করনেওয়ালা যান, সব কিছু আল্লাহ পাক দেখতেছেন। আমি আলোতে করি, ঘরের ভিতর করি, অন্ধকারে করি, মাটির নিচেই যে করি, আসমানে যে করি, লোকচক্ষুর আড়ালে করি, কোনো সম্ভব না সবকিছু আড়াল করা একজনের থেকে। সে হচ্ছে আমার আল্লাহ। তিনি সব দেখেন, সব শোনেন। আমার অন্তরে কি ঘটছে, আমি অন্তরে কি চিন্তা করছি, তাও আল্লাহ পাক জানেন। সাবধান, দুনিয়া ক্ষণস্থায়ী, আখিরাত চিরস্থায়ী। এই বিশ্বাসটাই দিলে বসানো, সব কিছু আল্লাহই করে। আমার আমার যোগ্যতা, আমার শিক্ষাগত যোগ্যতা বলেন, আমার জ্ঞান বলেন, আমার বাপদাতার সম্পত্তি বলেন, বিশাল সম্পত্তি রেখে গেছে, কিচ্ছু না, মুহূর্তে শেষ, মুহূর্তে শেষ, মুহূর্তেই মজা শেষ। কে করে? আল্লাহ করে। আর যে পথের ভিখারি, আরে 2-5 বছর পরে দেখেন সেই সমাজের সম্মানিত লোক, আল্লাহ পাক বিশাল সম্পদের মালিক করেছেন। এ তো ভাই দুনিয়ার কথা, ক্ষণস্থায়ী জিন্দগির কথা। 60, 70, 80 বছর, আরো কম অথবা একটু বেশি, তারপর নির্ঘাত কবর। কবরও সবার জোটবে কিনা জানি, কারোর আসমানে দেহ ভস্য হয়ে যায়, কারো মাছের পেটে চলে যায়, সমুদ্রে ডুববে, কেউ মাটির নিচে চাপা হয়ে যায়, লাশ খুঁজে বের করা যায়।
কত শেষ, দুনিয়ার জিন্দগি শেষ, সুস্থ মানুষ রাস্তায় চলছে। গল্প আরেকটা মনে পড়ে, আমাদের এলাকায় এক খুব স্বাস্থ্য সচেতন লোক প্রতিদিন ভোরবেলায় উঠে দৌড়াইতেছে, রাস্তার পাশ দিয়ে দৌড়াইতেছে। বিভিন্ন ওই যে কারুকাজ করে ব্যায়ামের মধ্যে, সেই সব ফাঁকা জায়গায় দাঁড়াই করে প্রতিদিন। শরীরের কি তাগত, হ্যাঁ, কি চেহারা, পিটানো শরীর বানাই ফেলাইছে, সুস্থ। একদিন সকালবেলায় ওইভাবে রাস্তার পাশে দৌড়াইতেছে, ও পিছনে একটা ট্রাকের লোড ট্রাকের চাকা খুলে সামনের দিকে দৌড়াইতেছে। চাকা খুলে ওই যে সামনের দিকে গতি ছিল না, ওই চাকা খুলে ও সামনের দিকেই শুধু দৌড়াইতেছে। দৌড়াইতে ওই যে পাশে রোডের সাইডে ওই সুস্থ সবল মানুষটা, স্বাস্থ্য সচেতন মানুষটা ঘাড়ের পথে চলে গেল। এটা টায়ার, সেকেন্ডও লাগে না, শেষ। কি স্বাস্থ্য সচেতন মানুষ রে ভাই, শেষ। দুনিয়া সাঙ্গ, দুনিয়ায় আর কোনো ফাংশন আর থাকলো না তার। যতটুকু দুনিয়ায় করে গেছে আল্লাহর সন্তুষ্টির জন্য, ওইটুকুই শুধু সঙ্গে থাকবে। কি ধন সম্পদ, কি স্বাস্থ্য, সব শেষ, কোনো কাজে আসলো না। প্রিয়জন, আপনজন, আহা, দাফনে ব্যস্ত। যে ছেলে মেয়ে বিবি এত প্রিয় ছিল, এখন কাছে আসতে ভয় পাচ্ছে, ভূত হয়ে গেছে। হ্যাঁ, দিলে কুসংস্কার রয়েছে, মরে গেলে ভূত হয়ে যায়। এখন লাশের পাশে কি আদরের বাবা, কি আদরের স্বামী, কি আদরের সন্তান, কাছে আর যায় না, ভয় পায়। লাশ দ্রুত মাটির নিচে চাপা দেওয়া, কবর খোঁড়া শুরু হয়েছে, গোসলের কাজ চলতেছে, নিজেরা করতে পারতেছে না, লোক ডেকে নিয়ে আসা হচ্ছে। দাফন হয়ে গেছে, মাটির নিচে দিয়া পর্যন্ত তো সঙ্গে থাকতে হয় নাই, মানুষ কি করবে? আরে ভাই, আমি মরে গেলে কে আমার সঙ্গে পাশে যাইয়ে দাফন করলো, কে জানাজা পড়লো, কে দোয়া করলো, কিছু যাই আসে না। ওইটুকুই যাই আসে, ওইটুকুই আমার কাজে লাগবে। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কতটুকু সন্তুষ্ট করতে পারছি, খুশি করতে পারছি, এই আমার সম্পদ। আর এই সম্পদ কতদিনের জন্য? আবাদান আবাদা। যে জিন্দেগির শুরু আছে আর শেষ হবে। এই জন্য ভাই, ইমান বসানো, দিলের মধ্যে ইমান বসানো। কেমন ইমান? যা কিছু হয় আল্লাহ থেকে হয়, এটা দিলে বুঝবে, মুখের কথা না, এটা মুখের ভাষা না। এই কথাটা দিলের সঙ্গে সম্পর্ক থাকতে হবে পুরোপুরি, 100 নিখুঁত। এইটা যে দিলে বসাইতে পারছে, যে জিন্দেগির শুরু আছে শেষ নাই, সেই জিন্দেগিতে শান্তি আর শান্তি, শান্তি আর শান্তি। দুনিয়ায় সুখে ছিলাম কি দুঃখে ছিলাম, কোনো কিছুই মন থাকবে না তখন। আল্লাহ যে নাজ নিয়ামত তার জন্য রাখছে, সবকিছু ভুলাই দেবে, সব কিছু। এই জন্য ভাই, ইমানকে বানানো। আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করেন, আমিন। আমার জন্য দোয়া করবেন, আল্লাহ পাক যেন আমার দুনিয়া আখিরাতের ভালাই দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।